2026 রাউন্ড অফ 32 ব্রাজিল ভার্সেস জাপান। ব্রাজিল সমর্থকরা ভেবেছিল অনেক সহজেই ম্যাচটা জিতে যাবে। আসলে ম্যাচটা এরকম কখনোই হয়নি। ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছিল। খেলাটার সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে আমি বলবো। চলেন তাহলে শুরু করা যাক। ব্রাজিল ভার্সেস জাপান। ব্রাজিল অ্যান্ড জাপানের প্রথম 29 মিনিটে অনেক হাড্ডাহাড্ডি খেলা হচ্ছিল। পাল্টা আক্রমণ, আবার আক্রমণ, ব্রাজিল আক্রমণ করে জাপানকে, জাপান আক্রমণ করে ব্রাজিলকে, কিন্তু গোলের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। কিন্তু 29 মিনিটের পর্বে জাপান যখন প্রথম গোলটা ব্রাজিলের জালে ঢুকিয়ে দেয়, সম্পূর্ণ খেলার মাঠ পরিবর্তন হয়ে যায়, যেটা কখনোই ব্রাজিল সমর্থকরা আশা করেনি। পুরো গ্যালারি নিস্তব্ধ হয়ে গেছিল, যার জাপানের গ্যালারি সম্পূর্ণ হই উল্লাসে মাতাল। 50 মিনিট খেলার পরেও ব্রাজিল একটা গোলও করতে পারেনি জাপানকে। আরও তো নিস্তব্ধ অবস্থায় পুরো জাপান খেলতেছে, আর ব্রাজিল সমর্থকরা শুধু দেখতেছে। হই উল্লাসের কোনো চিন্তা নাই, কেমন যেন ভিতরটা একদম নিস্তব্ধ হয়ে আছে, কারো কোনো সাড়া নাই, কিছু নাই, গ্যালারি ঠান্ডা। তারপরও ব্রাজিলের অনেক চেষ্টার পরে 56 মিনিটে ক্যাসেমেরো কর্নার হেড থেকে গোলটা আসায় ব্রাজিল সমর্থকরা হই উল্লাসে আবার আশাবাদী হয়ে আসে যে এবার হয়তো বা কিছু একটা হবে, হয়তো ড্র তো চিন্তা নাই, কিন্তু তাদের জিতার চিন্তা, অনেক সহজে জিতে যাবে ভেবেছিল, কিন্তু এতটা সহজ করে ম্যাচটা হচ্ছে না। জানি না কি হবে, সবারই মনে অনেক দুশ্চিন্তা। ব্রাজিল 1 জাপান 1 সমান সমান পয়েন্টে, কিন্তু অনেকের প্রশ্ন আছে নেইমারকে কেন নামানো হচ্ছে না। নেইমারের ইনজুরিতে এখনও সমস্যা আছে, এই জন্য তাকে নামানো হচ্ছে না। তাকে নিয়ে কোচ কোনো রিস্ক নিতে চাচ্ছে না, এই জন্য নেইমারকে পুরো ম্যাচেই নামানো হয়নি। 60-70 মিনিটের পর্বে ভিনিসিয়াস জুনিয়র গোল করার সুযোগ পেলেও গোল করতে পারতেছিল না। ব্রুনো গিমারিয়াস চেষ্টা করলেও গোল করতে পারতেছিল না। পাল্টা অ্যাটাক জাপান দিচ্ছে, ব্রাজিল অ্যাটাক করতেছে জাপানকে। ডিফেন্ডার জাপানের অনেক শক্ত, তবুও ব্রাজিল ভাঙতে পারতেছিল না, এবং জাপান ব্রাজিলকে অ্যাটাক করতেছে, তবুও কোনো লাভ হচ্ছিল না। 90 মিনিট হয়ে যাচ্ছে, তারপরও কোনো গোলের সাড়া নেই। পুরো স্টেডিয়াম স্তূপ, কোনো কথা নেই, কোনো কিছু নেই। সব কেমন জানি মনে হচ্ছে মরুভূমি হয়ে আছে। কি হবে? শেষ 5 মিনিট লস টাইম। 5 মিনিট লস টাইমে ব্রুনো গিমারিয়াসের অ্যাসিস্টে গ্রেম্বেল মার্টিনেলি একটি গোল করে পুরো গ্যালারিকে উল্লাসে ভরে দিয়েছে। মনে হচ্ছে পুরো একটা মরা লাশে জান ফিরে পেয়েছে। এইটা কখনো আশা করেনি জাপান এত রেসপন্স, এত ভালো খেলবে, যেটা ব্রাজিলের 90-95 মিনিটে পুরো মাঠে তাদের কোনো পারফরমেন্স করার সুযোগ দিচ্ছিল না। যারা ভালো খেলে তাদের কোনো সুযোগ পাচ্ছিল না। এইটা নিয়ে অনেক তোলপাড় তাদের দর্শকের। ব্রাজিল দর্শক কখনো এটা আশা করেনি যে গোল বলের খেলা, অবশ্য অনেকে ভাবে, কিন্তু আসলে ব্রাজিল দর্শকের কথা অনুযায়ী তাদের এটা কখনো ব্রাজিলের কাছে এক্সপেক্ট করেনি তারা, যে এত ভালো একটি দল জাপানের কাছে 95 মিনিটে স্তব্ধ করে রেখেছে। কি হবে ম্যাচে, কি না হবে, ব্রাজিল কি সামনে যেতে পারবে কি পারবে না, অনেক তাড়াহুড়া, অনেক ব্যস্ততার মাধ্যমে তারপরও জাপান অনেক ভালো খেলছে এই ব্রাজিল টিম হিসাবে। এতটাক্ষণ ধরে যখন ব্রাজিলকে স্তব্ধ করে রেখেছে, এইটা নিয়ে অনেকের অনেক কথা। ব্রাজিলকে তো অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে এই জন্য। যাই হোক, অনেক হাড্ডাহাড্ডি খেলার পরে ব্রাজিল 2 জাপান 1 ব্রাজিল জিতে গ্যালারি উল্লাসে ফাটিয়ে ফেলছে, কিন্তু 90 মিনিট তাদের হৃদয়স্পন্দ সম্পূর্ণ স্তব্ধ হয়েছিল। তাদের মুখে কোনো সাড়া শব্দ কিছুই ছিল না। এইটাই ছিল সব থেকে জাপানের বড় একটা পাওয়া। হয়তোবা জাপান সামনে আরও ভালো করবে। ওকে, আল্লাহ হাফেজ। Thank you so much for watching my video.